হ্যালো বন্ধুরা, অবশেষে অপেক্ষার প্রহর শেষ। মাত্র কিছুক্ষণ আগেই রিলিজ হলো বহুল প্রতীক্ষিত জয়ধ্বনি। আর আমি আপনাকে একটা কথা বলি, এখনই বলে দিচ্ছি, এই ভিডিওটা যদি আপনি শেষ পর্যন্ত না দেখেন তাহলে আজকের সবচেয়ে বড় সারপ্রাইজটা আপনি মিস করবেন। কারণ শাকিব খান এখানে যা দেখালেন, এটা শুধু একটা গান না, শুধু একটা টিজার না, এটা ছিল একদম পাওয়ার শো। প্রথম ৫ সেকেন্ডেই আমি বুঝে গেছি এটা অর্ডিনারি কিছু না। ব্যাকগ্রাউন্ড স্কোরের শুরু হওয়ার সাথে সাথে যে ডার্ক সিনেমাটিক ভাইব তৈরি হয়েছে, সেটা লিটারালি গোসেম্বাস লেভেল। আর তারপর শাকিব খানের সেই এন্ট্রি শট, ভাই অনেস্টলি বলছি, এই একটা শটেই সোশ্যাল মিডিয়াতে আগুন লাগানোর জন্যই যথেষ্ট। লুক, অ্যাটিটিউড, এক্সপ্রেশন সব কিছুতেই ছিল পিওর ডমিনেশন ভাইব। মনে হচ্ছিল তিনি কামব্যাক করতে আসেননি, তিনি রুল করতে এসেছেন। কিন্তু আসল শখ এখানেই না। যেটা আমাকে সবচেয়ে বেশি অবাক করেছে সেটা হলো পুরো প্রেজেন্টেশনের ক্লাস। প্রতিটা ফ্রেম এত প্রিমিয়াম, এত কেয়ারফুলি ডিজাইন যে এটা দেখে মনে হচ্ছিল না আমরা শুধু একটা টিজার দেখেছি, মনে হচ্ছিল আমরা সিনেমাটিক রেভলিউশনের শুরু দেখেছি। এবং এখানেই ক্রেডিট দিতে হবে আদনান আল রাজীবকে। তার ভিজুয়াল স্টোরি লাইন সত্যি নেক্সট লেভেল। তিনি শুধু শাকিব খানকে দেখাননি, তিনি তাকে একটা ব্র্যান্ড হিসাবে প্রেজেন্ট করেছেন। আর এখন আসি সবচেয়ে ডেঞ্জারাস পয়েন্টে। রকেস্টার নিয়ে এত হাইপ, এত আলোচনা, এত স্পেকুলেশন, কিন্তু জয়ধ্বনি কুইকলি এসে সব হিসাব নিকাশ পাল্টে দিল। এই প্রজেক্ট এখন আর সাইড ডিসকাশন না, এটা এখন মেইন ব্যাটল ফিল্ড। আর যদি ফুল প্রজেক্ট এই একই স্ট্যান্ডার্ড ধরে রাখতে পারে তাহলে বিশ্বাস করেন ঢালিউডের বক্স অফিস ইকুয়েশন বদলে যাবে। আর একটা জিনিস নোটিস করেছেন, পুরো টিজার বা সঙে একটা হাইডেন মেসেজ আছে, একটা রেভেলেশন লেভেল, একটা স্টেটমেন্ট, একটা সাইলেন্ট ওয়ারিং যেন বলে দিচ্ছে, দ্য কিং ইজ নট রিটার্নিং, দ্য কিং নেভার লেফট। এই লাইনটা যদি অফিসিয়াল ডায়লগ নাও হয়, পুরো আলোচনা কিন্তু এক্স্যাক্টলি এটাকেই স্ক্রিম করেছে। আমার পার্সোনাল রেটিং দিলে স্ক্রিন প্রেজেন্স 10-এ 10, সিনেমাটিক কোয়ালিটি 10-এ 10, হাইপ ক্রিয়েশনও 10-এ 10, রিপিট ওয়াচ ভ্যালু একদম আনলিমিটেড। সোজা বাংলা, এই রিলিজ শুধু ভালো না, এটা ডেঞ্জারাস লেভেলের স্ট্রং। এখন সবচেয়ে বড় প্রশ্ন, এটা কি শুধু শুরু নাকি সামনে আরো বড় এক্সপলসিভ অপেক্ষা করছে? আর আপনার কাছে একটা অনেস্ট কোশ্চেন, জয়ধ্বনি কি রকস্টারের হাইপকে, আলোচনাকে চ্যালেঞ্জ করতে পারবে? কমেন্টে লিখুন টিম জয়ধ্বনি নাকি টিম রকস্টার। আর যদি এমন এক্সপলসিভ রিভিউ পেতে চান তাহলে এখনই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ সামনে আরও বড় আপডেট আসছে। এবং বিশ্বাস করুন, পরের সারপ্রাইজ আজকের থেকেও বড় হতে পারে।